হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? হোপফুলি সবাই খুব ভালো আছো। দিনটি ছিল কালী পুজোর রাত্রিবেলা, আর আমরা যাচ্ছি পুরী। তাই ভাবলাম তোমাদের সাথে পুরো ব্লগ শেয়ার করি। বাড়ি থেকে পাড়াতেই কালী পুজো হয়, যেতে একটু মন খারাপই করছিল, বাট কি করব, পুরীও যেতে ভীষণ ইচ্ছা করছে, জয় জগন্নাথ ডাকছে। তো সেই জন্য ফাইনালি এখন বাজে আমাদের 10:30টার সময় ট্রেন ছিল, আর আমরা ঠিক ওই 9:45টার দিকে বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর গাড়িও এসে গেছে। এখন আমরা ফাইনালি চলো যাই, গিয়ে আবার পরে কথা বলছি। তো আমাদের বিলের থেকে জুড়বে। কালী পুজো রাত্রে বেরিয়েছিলাম বলে চারিদিকে বাজি ফাটার আওয়াজ থেকে শুরু করে মানে আলোই আলোকিত শহর। যাক, ছেড়ে যাচ্ছি পুরী। তোমাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম হাওড়া ব্রিজ। খুব একটা বেশি আর ডিস্টেন্সও না, তোমরা তো সবাই জানো। তবে আসার ট্রেন কিন্তু আমাদের আসার সময় শালিমারে নামতে হবে, যাওয়ারটা হাওড়া থেকেই। আর চলো, এখন হাওড়া স্টেশন পৌঁছে গেছি। চলো এখন তোমরা দেখতে থাকো, পরে কথা বলছি। হ্যালো, টাটা। আর তোমাদের সব সময় মানে ব্লগে একটা কথাই বলি, পায়েস কতটা এক্সাইটেড থাকে তোমরা জাস্ট দেখো। আজকেও একদম এনার্জি ওর একটু কমেনি, ফুল দমে এনার্জি। আর ফাইনালি ট্রেনে উঠে গেলাম। ট্রেন মানে দিয়ে দিয়েছিল, আমরা সময় মতো এসেছি ওই জন্য। আর ও তো মাম্মির কোল ছাড়ছিল না, মানে আমার মাকে মাম্মি বলে, আর ওটা তো ঠাম্মি। আর দেখো, আমরা এখন ট্রেনে বসে গেছি, এখন হবে আমাদের খাওয়া দাওয়ার পর্ব। আর আজকে তো মেনুতে ছিল অনেক কিছু, কালী পুজোর রাত্রিবেলা তো নিরামিষই ছিল। লুচি বাড়ি থেকে শাশুড়ি মা এনেছিল, চানার তরকারি, সাথে ছিল মিষ্টি, দই, অনেক কিছুই, স্যালাড ছিল। তো যাই হোক, ট্রেনে এরকম মানে কোথাও যেতে গেলে ফ্যামিলির সাথে ভীষণ আনন্দ করি, ভীষণ মজাও হয়। আর এদিকে মা জানেই না মায়ের ভিডিও করছি, বাট পরে মা যখন বুঝেছে একটা হাসিও দিয়েছে ফাইনালি। আর আমরা আগে খেয়ে নিয়েছি, কারণ পায়েসকে ধরার একটা ব্যাপার ছিল, তারপরে সুমিত খেয়েছে। তো সুমিত খেয়ে নিচ্ছে, তারপর রাত্রিবেলা ফাইনালি আমরা শুয়ে যাব। যাক, পায়েস কিন্তু ট্রেনে বলো যাই হোক ট্রাভেল করতে কিন্তু ভীষণ ভালোবাসে, তোমাদের বারংবার একটা কথাই বলি। আর পাশে একটা বাচ্চা ছিল, দেখতেই পাচ্ছ, তো কোনো অসুবিধা হয়নি, বেবি বেবি করছিল আর ছিল। আর ফাইনালি আমরা শুয়েও গেছি। আর এখন সকালবেলা মর্নিং, আর তোমাদেরকেও জানাই গুড মর্নিং। এখন আমরা অলমোস্ট হয়তো পুরী ঢুকে গেছি, বা ভুবনেশ্বর হয়তো ক্রস করছে, এরকম 7:30টার সময় আমরা পুরী পৌঁছে গেছিলাম। আর যেটা সকালবেলা আমার তো জানোই, চা ছাড়া আবার একটু চলে না। তো প্রথমেই আমি একটু চা খেয়ে নিলাম, চায়ে চুমুক দিয়ে এনার্জি লেভেলটা একদম বাড়িয়ে নিলাম। তারপরে চলো দেখা হচ্ছে পরে। এখন নামবো, এখন অটো ঠিক করব, তারপরে যাব মেইন ডেস্টিনেশন। কোথায় কি আছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। বলো। বলছি, এরা কলকাতা থেকে একটা রাত জার্নি করে শুধু খেতেই এসেছে। ওখানে তো ঠিকঠাক খেতে পায় না, খাওয়া দাওয়াটা ঠিক হয় না, সেই জন্য পুরীতে এসেছে খেতে। মমতা খেতে দেয় না তো। চলো, এখন সবাইকে নামাচ্ছে এখন সুমিত, কারণ ট্রেনটা ছিল ভীষণ উঁচু। চলো তাহলে অটো স্ট্যান্ডে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই উঠে ছড়াবি কিন্তু আমাকে। ফাইনালি আমরা চলে এলাম আমাদের মেন ডেস্টিনেশন। আমরা ছিলাম লক্ষ্মী কুঠিরে। তোমরা কিন্তু আমাকে ফেসবুকে ইনবক্স করেছো অনেকজন, যে যখন পুরীর আমি রুম ট্যুরটা শেয়ার করেছিলাম স্টোরিতে, তখন বলেছো, তবে তোমরা যদি জানতে চাও আমাকে আলাদা করে কমেন্ট করবে, আমি তোমাদের ফুল ডিটেলস এই হোটেলের দিয়ে দেবো। এটা অ্যাকচুয়ালি 2 BHK আমরা বুক করেছিলাম, একদম বাড়ির মতন, কারণ আমরা ফ্যামিলি নিয়ে যাচ্ছি বলে সবাই একসাথে থাকবো রান্না বান্না করে। তবে আমাদের কিন্তু কুক ছিল, আমাদের নিজেদের রান্না করতে হয়নি। ওখানে তোমরা গেলে ওখানে রান্নার মাসিও পেয়ে যাবে, ভীষণ ভালো মানে ব্যবস্থা ছিল। আর এই একটা রুম দেখছো, ওই একটা রুম, আর কিচেনে তো দেখতেই পেলে অল সেট আপ, কিচেনের যা যা হয়। আর এখানে 2টো অ্যাটাচ টয়লেটও তোমরা পেয়ে যাবে, আর গিজারও থাকবে,
কোনো কিছুতে অসুবিধা হবে না। আর এই রুমে ছিলাম আমরা, এখানেও তো তোমাদেরকে দেখালাম, এখানে অ্যাটাচ ওয়াশরুম আছে। তবে যারা যারা ইন্টারেস্টেড আছো প্লিজ এই ব্লগের কমেন্ট করো একটা, তাহলে আমি বুঝতে পারবো। তো চলো তোমরা দেখতে থাকো, পরে আবার আসছি ফ্রেশ হয়ে কথা বলতে তোমাদের সাথে। ফাইনালি আমরা তো পুরী পৌঁছে গেছি, এখন বাজে সকাল 8:30, আর ট্রেনটা একদম রাইট টাইমেই আমাদের ঢুকিয়ে দিয়েছে। মাখানা খাবে এখন, এই যে আমাকে পায়েস নিয়ে এসেছে, এই যে এখন মাখানা খাবে বলে বায়না করছে। দাঁড়া দিচ্ছি, ওয়েট করো, দিচ্ছি। এ নাও, এই দেখো মাখানা খাবে। তো কথা বলতেই দিল না। আমরা একটা 2 BHK ফ্ল্যাট বুক করেছি পুরীতেই। ইচ্ছে করে এবার আর হোটেল নিইনি, কারণ প্রত্যেকবার এসে আমরা সি ফেসিং রুমেই থাকি হোটেলে। বাট এবার একটু ইচ্ছে হলো, যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছি, মানে শ্বশুর শাশুড়ি, আমার মা, আর শুধুমাত্র আমার বাবা আসতে পারেনি, কারণ আমার বাবার ভীষণ কাজের প্রেশারের জন্য আসতে পারেনি। তো এই জন্য আমাদের রুম টুরটা তোমাদের করালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। চলো, এখন অনেক কাজ আছে। এখন আমার শাশুড়ি মা আর আমার বর যাবে এখন বাজার করতে, মানে মাছ ভাজ আনতে। এখানে একটা আমাদের কুকও আছে, রান্না করে দেবে, একটা রান্নার মাসি ঠিক করা হলো। তো কি কি হচ্ছে, তারপরে আমরা বিচে যাব, বিচে গিয়ে একটু সমুদ্রে স্নান করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। হ্যাঁ, পায়েসকে খাওয়ানোর পর এখন একটু রেস্ট করছি, এরপর আমরা বিচে যাব ব্রেকফাস্ট করতে। আরে দেখো মামা, আরে দেখো আমার মা এখন সাজুগুজু করছে, কারণ বিচে যাবে বলে, ছবি টবি তুলবে বলে কথা, সমুদ্রের ধারে স্লো মোশন করবে বলছে। আর এই দেখো আমার পায়েস সোনা বাচ্চা মামা। টাটা, পরে আবার কথা বলছি, তোমরা দেখতে থাকো। তোমাদের তো বলেছিলাম এখানে তোমরা রান্নার মাসি পেয়ে যাবে, আর এখানে মাসিও এসে গেছে রান্না করতে, আর সাথে মেয়েকে নিয়ে এসেছে। কারণ অনেক রান্না একার পক্ষে তো সম্ভব না, সবাই জানো কাটা বাছা সব কিছুই আছে। তবে আজকে কিন্তু আমাদের অনেক স্পেশাল মেনু। আজকে আমাদের মেনুতে আছে পমফ্রেটের সর্ষে পোস্ত, পার্শে মাছের একটা ঝাল আছে, কাঁকড়ার ঝাল আছে, চিংড়ি মাছ দিয়ে মুসুর ডাল দিয়ে একটা নিউ রেসিপি, সেটা আমি স্পেশালি বানাবো। যাক, সবাই রান্না করছে, করার পর আমরা চলে আসলাম বিচে। আর একদম মিত্র ক্যাফে আমাদের রুমের পাশেই ছিল, দেখতেই পাচ্ছ। আমরা বিচে এসে গেছি ব্রেকফাস্টের জন্য, কারণ আমার শাশুড়ি মা আর সুমিত গেছিলো বাজার করতে, মাছ বাজার করে এসেছিল। আমরা ততক্ষণ একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে সবাই মিলে আমরা বিচে এসে গেছি। আর উট ঘোড়া দেখে মন তো একটা আনন্দকর হয়ে ওঠে, যতবারই পুরী যায় না কেন, এটা একটা মানে আলাদাই একটা আনন্দ বলতে পারো। তারপরে এরকম ডাব খাওয়া, ঠিক আছে, এই 60-70 টাকার ডাব, হ্যাঁ মানে প্রচুর পরিমাণে খেয়ে থাকে, আর শাঁসওয়ালা ডাব, আর পায়েস তো বিশাল মজা করছে। আর চলো, এখন আমরা ডাবের লাইন লাগিয়েছি, একটা খাতায় করে নিয়েছিলাম ডাবে, যাই বলো আর তাই বলো। যাক, একটা রিফ্রেশিংয়ের একটা ব্যাপার বলতেই পারো ডাবের জলে থাকে, কোকোনাট ওয়াটার। সো চলো, এখন আমরা সমুদ্রে একটু ঝাপাঝাপি করাও হয়ে গেল। ফাইনালি এখন যাচ্ছি রুমে, কারণ এখন আমাদের লাঞ্চ করব। কারণ আমরা তখন তো ব্রেকফাস্টে ম্যাগি, ডিম পোচ, ডিম টোস্ট, দুধ চা, যার যেটা ইচ্ছা খেয়েছি। সমুদ্রে একটু গা ভিজিয়েছিলাম ঠিকই, কিন্তু বালিতে একদম ভরে গেছিলো, বাট তবুও ছাড়বো না, 1 বছর পর এসেছি বলে কথা। যাক, এখন একটু খাওয়া দাওয়া করব। এদিকে দেখতেই পাচ্ছ তোমাদের সব রান্নাগুলো হয়ে গেছে, আর মানে খুব টেস্টি করেছিল রান্নাবান্নাগুলো। আর রাত্রিবেলা কিন্তু আবার আছে দেশি মুরগির মাংস। আর দেখতেই পাচ্ছ এখন সব ভাগাভাগি চলছে, পাতায় পাতায় এখন খাবো স্যালাড কেটে। আর এদিকে পুরোনো দিনের গান চালিয়েছি, সেটা শেয়ার করতে পারিনি, কারণ ইউটিউব তো কপিরাইট মেরে দেয়, তো খুব মুশকিল হয়ে যায় আর কি চ্যানেলের। তো যাই হোক, তোমাদের সাথে আর কি বলবো। চলো, এখন সন্ধেও হয়ে গেল, এখন সন্ধেবেলা বিচে এসে গেছি। তোমাদের অনেক ভিডিও ক্লিপ আমি ডিলিট করে ফেলেছি, সেই জন্য অনেক কিছু শেয়ার করতে পারিনি। তো ফাইনালি আবার চা খেতে চলে আসলাম। দেখো এত সুন্দর বিচের ধারে চেয়ার পেতে রাখে, মানে আলাদাই একটা শান্তি মনে, যাই বলো তাই বলো। আর পুরী আসলে বিচে এসে এই মজাটা যেন অসম্ভব একটা ভালো লাগা। আর তার সাথে মাটির ভাঁড়ে 1 কাপ চা। আর যারা একটু চা লাভার আছো তারা তো বুঝতেই পারবে চা খাওয়ার এই বিচের ধারে বসে মর্মটা কত সুন্দর। যা কালী পুজোর পরের দিন ছিল, ফানুস
সব কিছু দেখতে পাচ্ছি, আকাশে ফানুস উঠছে আর সারা মানে রাস্তা লাইটে ভরা, ভীষণ ভালো লাগছে। তো চলো এখন রাত্রিবেলা হয়ে গেল, আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর সবাই কিন্তু ডাইনিং টেবিলে বসে ডিনার করছে, বাট পায়েস ঘুমিয়ে গেছে, সেজন্য আমাকে পায়েসের পাশে এসে বিছানায় বসে খেতে হচ্ছে, কিচ্ছু করার নেই, বাচ্চা থাকলে যেটা হয় আর কি। তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন। আর তোমরা আমাকে যারা সাপোর্ট করছো, এত ভালোবাসা দিচ্ছ, এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো, আমি ভীষণ আপ্লুত। চলো আজকের মতো গুড নাইট।